সেটা ওরা রাজাকার। এই যে রাজাকার বলতেছে না, এই রাজাকারদের নিয়ে মানুষের একটা পজিটিভ কথা আছে, কিন্তু কেমন পজিটিভ জানেন? মানুষের মধ্যে দেখলাম একটা ভালো চিন্তা আসছে। সেই চিন্তাটা কেমন, যে দেখেন আমরা তো দেখলাম গত 54 বছর যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যারা মুক্তিযুদ্ধ করত, যারা সারাদিন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লাইতো, তাদেরকে তো আমরা দেখছি তারা কি কি করছে। তারা দেশের টাকা বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করছে, তারা এই দেশটাকে খুবলায়া খুবলায়া খাইছে, এবং এই স্বাধীনতার পক্ষের মানুষগুলা এই দেশের মানুষকে হত্যা করছে। যেমন পিলখানার হত্যাকাণ্ড, 24-এর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এগুলা কারা করছে? স্বাধীনতার পক্ষের সবচেয়ে বড় দাবিদার যে আওয়ামী লীগ, তারাই তো করছে। তো স্বাধীনতার পক্ষের মানুষ যদি নিজের দেশের মানুষকে মেরে ফেলে, আয়না ঘরে নিয়ে ঢুকায়া রাখে, এবং মানুষকে যদি এতটা ঘৃণা করে, হ্যাঁ, ঘৃণা থেকেই তো ভাই হত্যাকাণ্ড আসে। ঘৃণা না করলে তার হত্যা করতো না। মানুষকে কেন ঘৃণা করে? ঘৃণা করার কারণ একটাই, তার পক্ষে না। হ্যাঁ, সে যেভাবে দেশ চালাইতে চায় সেটা সে বাধা দেয়। ওই বাধা দিলেই তো ভাই নিয়ে ঢুকায় ফেলাইতো, প্যাটকাইটা পানিতে ফেলাই দিত। কারণ আমাদের এই সিস্টেমটাই তো এরকম একটা সিস্টেমের মধ্যে আমরা আছি। ধরেন আমি ক্ষমতায় আসলাম, আমার কি করতে হবে? আইন বিভাগকে হাত করতে হবে, মিলিটারিকে হাত করতে হবে, আর এই যে মিডিয়া আছে না, এই মিডিয়াটাকে হাত করতে হবে। বাস সব কিছু হয়ে গেল। মনে করেন এই 3টা জায়গায় হাত করতে পারলাম, টাকা পয়সা দিয়ে হোক আর যেভাবে হোক সব হয়ে যাবে আমার। কারণ কি, অন্যরা বুঝা ফেলাইব ভাই মিলিটারি ওর হাতে, মিডিয়া ওর হাতে, তার মানে কি সব কিছুই তো তার হাতে, তাই না? এইভাবে যদি আমি ক্ষমতায় বসা দেশটা চালাই, আমার কি মাইনে নিবেন আপনারা? মাইনে নিবেন না। কারণ এখন ওই দিনটা নাই, দিন বদলাইছে, সত্যি দিন বদলাইছে। কি এটার নাম হলো নির্বাচন একটা অংশ, আরেকটা হলো গণভোট আরেকটা অংশ। দুটোই খুব গুরুত্বপূর্ণ। একটা 5 বছরের জন্য গুরুত্বপূর্ণ, নির্বাচিত করা, নানাজন প্রার্থী হবেন, তার মধ্যে একজন নির্বাচিত হবে, সেটা করা, সেটা গুরুত্বপূর্ণ, সুন্দরভাবে করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আরেকটা গণভোট যেটা, সেটা 5 বছরের জন্য না, এটা 100 বছরের জন্য। 100 বছর এটা আমরা স্মরণ করবো যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম, সেই জন্য 100 বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল, স্থায়ীভাবে পাল্টে গেল।